হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। গলাটা একটু ভেঙে গেছে, তাই কথা বলতে কিন্তু একটু প্রবলেম হবে, তোমরা কিন্তু ম্যানেজ করে নিও। তো লাস্ট ভিডিওতে তোমরা যেমন দেখেছো, আমরা লাটাগুড়ি থেকে চলে এসেছিলাম গরুমারা। তো আমরা এখন আছি গরুমারাতে। তো এটা হলো গরুমারাতে আসার পরের দিনের সকাল। তো সকাল এখন 3:30-4টের মতো বাজে। সবাই ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আছে আমাদের জিপ সাফারি। তো আমাদের গাড়ি নিয়ে গরুমারার টিকিট কাউন্টার পর্যন্ত আমরা চলে এসেছি, আর আমাদের সাথে এসেছিল আমাদের হোটেলের ম্যানেজার। আর ওদিকে সবাই টিকিট কাটছিল, আর আমরা এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। সকালবেলা কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল, হাত পা মুখ যেন একদম ঠান্ডায় আড়ষ্ট হয়ে আসছিল। আর এই যে দেখো, যে জিপগুলো দাঁড়িয়ে আছে, এই জিপগুলোতে করেই আমাদের সাফারি হবে। তো আমরা একদম দিনের প্রথম স্লটে বুক করেছিলাম, মানে হলো ওই সকাল 6টার স্লটেরটা। দিনে কিন্তু 4 থেকে 5টা স্লটে জিপ সাফারি হয়ে থাকে, কিন্তু দিনের প্রথম স্লট আর দিনের শেষ স্লটে কিন্তু বন্যপ্রাণীদের দেখার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তাই আমরা সকাল সকাল চলে এসেছিলাম এই যে সকালের স্লটটা বুক করার জন্য। তো দেখতেই পাচ্ছ, এখনও কিন্তু তেমন আলো ফোটেনি, অল্প অল্প আলো ফুটেছে। তো এখন আমরা সবাই মিলে জিপে উঠে পড়েছি। শুরু হবে এবার আমাদের সাফারি। তার আগে সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর দেখো, বলতে বলতে কিন্তু আমাদের সাফারি শুরু হয়ে গেছে। আর একটু কিন্তু ভয় ভয়ও লাগছিল যে কোনো বন্য জন্তু আমাদের না তাড়া করে, কারণ এর আগে অনেক ভিডিওতে দেখেছি যে গন্ডার বা হাতি এরকম গাড়ির সামনে বেরিয়ে এসে তাড়া করতে থাকে গাড়িটাকে। তো ওর জন্য একটু ভয় ভয় লাগছিল। তারপর সবাই ওপরে উঠে দাঁড়ালাম। আর আমাদের সাথে যে গাইড দাদা ছিল, তিনি বলছিলেন যে চুপ থাকতে আর চোখ কান খোলা রাখতে, কারণ যখন তখন যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু বন্যপ্রাণী দেখা যাবে। তো এখনও দেখো চাঁদ ডোবেনি। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর জঙ্গলগুলো দেখতে না কেমন আফ্রিকার জঙ্গল মতো লাগছে। তো হ্যাঁ, এখনও কিন্তু অনেকটাই সকাল, আর দাঁড়িয়েছি যে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, চোখ মুখ পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো সবাই মিলে চুপচাপ ছিলাম, ভিডিও করতে করতে যাচ্ছিলাম কিছু দেখার উদ্দেশ্যে। তো অনেক কিছুই দেখেছি, তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। ওই না, কোথায় হাতি? মানুষের জিপ? এর জঙ্গলি হরিণ। সো গাইস, এখানে আমরা হরিণ স্পট করতে পেরেছি। জঙ্গলের হরিণ না? এই তোরা ভিডিও করছিস তো? হুম। কথা বলবেন না। ওখানে হাতি। ও ওই যে সামনে সামনে, ওই যে বলিস না, কথা বলিস না। এই দেখছে দেখো, এই দেখছে দেখো, কাঁধে পড়ে যাচ্ছে, ঝড়ো। হুম, ধরে ওই একটা, ওই একটা, দুটো। এই বাচ্চা এটা। ওখানে দুটো এই তিনটা দুটোই আছে। তো, দুটোই দুটো তো। দুটো। এদিকে বাচ্চাটা আছে। হ্যাঁ। ধরতে হবে। Wow, man. ছবি জানি এগুলো? হ্যাঁ। হাতিকে ব্রেকফাস্ট খাওয়াচ্ছে। ব্রেকফাস্টে কি মেনু? চা ব্রেড, চাল, মুসুর ডাল, গুড়, বিট লবণ মিশানো আছে। ও, ঘাসের মধ্যে মেশানো? হ্যাঁ, ঘাসের মধ্যে। মানে আমরা যেমন মোমো খাই না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঘাসের ও আচ্ছা আচ্ছা। হেভি লাগছে তাই না? ঠিক আছে তো। চেয়ারটা দেখো। সকাল আর বিকাল বেলা দেয়। ও
আর লাঞ্চে অন্য কিছু? না তো ঘাস খাবে সারাদিন। ও, এই কলা গাছ টলা গাছ খায় না? হ্যাঁ, কলা খায়। এই যে দেখেন তো সার্কাস দেখাচ্ছে। কবে চাঁদটা দেখো পুরো লাল হয়ে গেছে, না সূর্য ওটা বোঝা যাচ্ছে না, মুখটুকগুলো পুরো ঠান্ডায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। হয় না? ভালো হয়, ভালো আসেন, এটা হলং বাংলো। হ্যাঁ হ্যাঁ, ওর সামনে বসে দেবো। এইবার বকার লোক এখানে দেখি লোক সিট থাকবে, ও এখানে যদি থাকো তুমি, এই যদি হাতি ঠাকুর কাছে তুমি পাবো, এখানে থাকে তারা আগে পাবে, তারপরে সিটগুলো মানুষ পাবে। এইখানে আছে, ঠিক আছে, আছে কোনো গ্যারান্টি নেই। প্রায় 2.5 ঘন্টা হ্যাঁ হ্যাঁ, কি দেখতে পেয়েছি না এগুলি সিট তুলে দিয়েছে। তোমাকে বললেও বলে না সিট তুলে দাও, আমি আর এসে করবো না না বলবি রে ভালো। আমরা এখান থেকে উঠেছিলাম সে এক একজন আছে নাকি হ্যাঁ 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 হ্যাঁ, প্রথমে আমরা এদিকে আমি কালকে ভয়েস ওভার দিয়েছি পুরো ভাঙা গলায় ঘুম থেকে উঠে, ঘুরেছি এত ঘুরেছি যে গলা বসে গেছে। দিয়েছে সবার ইউটিউবে দিয়েছে সবার হ্যাঁ আমি না কিছু দেখা গেল নাকি? ও কোথায়? স্পট করা গেছে। থ্যাংক ইউ, চলো। চলো গন্ডার দেখা গেছে। যাওয়ার বলি শিউ ওই সাইডে বসে সত্যি এই চুপ 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 ওরা তাকাচ্ছে, এই ওই যে দেখো ময়ূর, দেখো উঠছে, এটা একটা হ্যাঁ ময়ূরই, কি সুন্দর পেখম নিয়ে নাকি ময়ে ময়ে। না, ছেলের মধ্যে যখন উড়ে যায় তখন ভালো লাগে। এই সাইডটা একদম সরে গেল। হ্যাঁ হুম, একটু মানাকে ভিডিও ভিডিও করো জুম করে করে তো সামনে এই যে জায়গাটা দেখছো, এখানে যে গাছের গুঁড়িগুলো দেওয়া আছে ওই গুঁড়িতে কিন্তু লবণ মেশানো থাকে, আর বন্য জন্তুরা খাওয়ার পরে কিন্তু এই লবণ চাটতে এখানে আসে। প্রায় সময়ই এখানে অনেক জন্তুদের দেখা পাওয়া যায়, কিন্তু আনফর্চুনেটলি আমরা কিন্তু এখানে তেমন কিছুই দেখতে পাইনি। তবে আমরা জঙ্গলের ভেতরে একটি হাতি, গন্ডার, বাইসন সব কিছুই দেখেছি, কিন্তু অনেক দূরে দেখায় আমার ফোন ক্যামেরায় আমি সেটাকে ক্যাপচার করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওঠেনি। তো এখানেও কিন্তু হাতি ছিল, এগুলো হচ্ছে পোষ্য হাতি, এখানে ওরা কিন্তু সকাল বিকেল ডিউটিতেও যায়। তো ইনি ছিলেন হচ্ছে আমাদের গাইড, তো উনি আমাদেরকে জঙ্গলের ব্যাপারে অনেক কিছুই বলছিলেন, সেগুলোই আমরা শুনছিলাম সব কিছু, আর এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল সেটা দিয়েই আমরা দেখছিলাম। তারপর দেখো চলতে চলতে কি সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম, এটা কিন্তু সচরাচর দেখা যায় না, আমাদের ভাগ্য ভালো ছিল বলেই দেখতে পেলাম। আর এই জঙ্গলের ভিতরে এসে জন্তু দেখা মানে একদম সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। তো যাই হোক ওই সবগুলো দেখে আমরা একটু চা খেয়েছিলাম ওই যেখানে আমাদের টিকিট কাউন্টার ছিল সেখানে দাঁড়িয়ে, তারপর আমরা সোজা চলে এসেছিলাম হোটেলে। তো হোটেলে আসার সাথে সাথে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিল, ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার অমলেট আর চা। তো ব্রেকফাস্ট করে স্নান টান করে আমরা রেডি হয়ে নিয়েছি, এখন দেখো সবাই লাগেজগুলোকে বাঁধাবাঁধি করছে, আজকে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব সোজা শিলিগুড়িতে। তো আমরা কোচবিহার রাজবাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তো ভেবেছিলাম আমরা এখানে দাঁড়াবো, কিন্তু
আমরা ওখান থেকে তো বেরিয়েছি আমরা সোজা শিলিগুড়িতে যাব বলে, তো আমাদের ড্রেস আপ একদমই ভালো ছিল না। তো ওখানে এত লোকজন ছিল আমরা আর দাঁড়াইনি, সোজা চলে এসেছিলাম। কোচবিহারের পরেই রাস্তার ধারে একটা বড় ধাবা দেখতে পেলাম, তো সেখানেই দাঁড়িয়ে পড়লাম। তো লাঞ্চে লাঞ্চটা সবাই করার মিলে জন্য। মিলিয়ে মিশিয়ে ওই যে পোলাও আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন, চিকেন কষা এইগুলোই নিয়েছিলাম, আর ছিল সাথে কোল্ড ড্রিঙ্কস। তো চলো এখন ঝটপট করে লাঞ্চ করা যাক, তারপর আমরা সোজা বেরিয়ে যাব শিলিগুড়িতে। শিলিগুড়িতে কিন্তু আমরা একটা নাইট স্টে করব। তো আমরা যেখানে লাঞ্চ করছিলাম সেই ধাবাতে দেখো মানে যিনি ম্যানেজার, তিনি কত দেশের মানে প্রত্যেকটা দেশেরই প্রায় নোট ওনার কাছে আছে। তো সেগুলোকে একটু দেখছিলাম, বেশ ভালো লাগছিল নতুন নতুন সব টাকাগুলোকে দেখতে। সত্যি নর্থ বেঙ্গলে যাওয়ার রাস্তাগুলো এত সুন্দর বানিয়েছে কি আর বলবো। মানে পুরো একদম মাখনের মতো রাস্তা, সামনে দেখো সূর্য ডুবছে, মানে দৃশ্যটা জাস্ট অসাধারণ লাগছে। আমাদের গাড়ি কিন্তু প্রায় 120-30-এর ওপরে চলছে, কিন্তু আমরা বুঝতেই পারছি না, মানে রাস্তাটা এত ভালো তার জন্যই আমরা বুঝতে পারছি না যে গাড়ি আমাদের এত জোরে চলছে তা। তো চলো এখন সোজা যাওয়া যাক। তো দেখতে দেখতে আমরা কিন্তু ঢুকে গেছি এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ডের এখানে। আর এখানে দেখো নিউ ইয়ার উপলক্ষে কি সুন্দরভাবে সাজিয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর এইভাবে লাইটিং দেখলে কিন্তু মনে হচ্ছিল যে নিউ ইয়ার প্রায় এসেই গেছে, আর এসেই তো গেছে, আজ বাদে কাল তো নিউ ইয়ারই, তাই না? তো আজকে আমরা শিলিগুড়িতে স্টে করব, কারণ আজকে আমাদের এখানে একটা পার্টি করার প্ল্যান আছে। তো শিলিগুড়ির যে মার্কেটের ওখানে সিসি2 আছে, তো ওখানকারই একটা পাবে আজকে আমরা যাব, সবাই মিলে একটু এনজয় করব, পার্টি করব। তারপর পরদিন সকাল সকাল আমরা বেরিয়ে যাব বাড়ি। তো হোটেলের রুমে ঢুকে যা হোক করে 10-15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিয়েছি আমরা সবাই। আর এখন আমরা বেরিয়ে পড়েছি সিসি2তে যাওয়ার জন্য। তো অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি, মানে কিভাবে রেডি হয়েছি সে শুধু আমরা মেয়েরাই জানি আর কি। তো যাই হোক, বলতে বলতে চলে এসেছি সিটি সেন্টারের এখানে। তো এখানে দেওয়ার একটা বন্ধু ছিল, যিনি হচ্ছে পাবেতেই কাজ করে। তো উনি আমাদেরকে রিসিভ করতে এসেছিল নিচে। তো উনি এখন আসছিলেন না বলে আমরা দাঁড়িয়েছিলাম নিচে, সবাই মিলে একটু ছবি টবি তুলছিলাম। তো বলতে বলতে উনিও চলে এসছে আমাদেরকে রিসিভ করতে, তারপর আমরা চলে গিয়েছিলাম সোজা উপরে। তো চলো ওপরে যাই, তারপর তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। তো চলে এসেছি আমরা এখন। এটা ছিল শিলিগুড়ি সিটি সেন্টারের ফার্স্ট ফ্লোরে, হ্যাংওভার পাব অ্যান্ড ডিস্ক। তো সবাই মিলে আমরা এখন বসে গেছি একটা টেবিল নিয়ে। তো এটা ছিল অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল, একটু ছোট ছিল কলকাতার পাব বা ডিস্কের তুলনায়, বাট মোটামুটি ছিল। তো এখানে প্রচুর লাউডে গান বাজছিল, তো সবাই মিলে একটু নাচানাচি করে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম সোজা রুমে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, দেখা হবে কালকের ব্লগে। কালকে আমরা বাড়ি যাব, তো বাড়ি যাওয়ার ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।